বলেন বিশ্বনবী এমন একটা সমাজ গড়ে দিয়ে গেলেন, যুদ্ধের প্রান্তরে আহত অবস্থায় সৈনিক ইন্তেকাল করবেন, শহীদ হয়ে যাবেন। চিৎকার করে বলছেন, কেউ কি আছো এমন, একটু পানি যদি পান করাতে পারতে, এই মরুর প্রান্তরে মৃত্যুর আগে বড্ড তেষ্টা পেয়েছে, কেউ কি আছো এমন, একটু পানি পান করানো যাবে, এমন কেউ আছো, একটু পানি পান করাবা। হঠাৎ করে একজন এক মশক পানি নিয়ে ছুটে আসলো। যখন ওই মশকের পানি পান করাতে গেল, আরেকজন পাশ থেকে বলতেছে, আমিও বড্ড পিপাসার্ত, আমাকে কি কেউ পানি পান করাতে পারবে? ওই লোকটি বলল, গো আমার ভাই, আমি এই পানি পান করব না, এই পানিটা আমার অপর ভাইকে পান করান। আমার মন বলে আমার চেয়ে বেশি তৃষ্ণার্ত সে। যখন ওই দ্বিতীয়তম ব্যক্তির কাছে পানি নিয়ে গিয়েছেন, দ্বিতীয়তম ব্যক্তি পানি পান করতে যাবেন, হঠাৎ করে আবার শুনতে পেলেন আবার তৃতীয় একজন চিৎকার করে বলছে, পানি 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 দেওয়ার মতো কেউ আছো নাকি, একটু পানি যদি পান করায় তা। দ্বিতীয়তম ব্যক্তি বলল, ওই ব্যক্তিকে পানিটা পান করান। আমার মন বলে আমার ভাই আমার চেয়ে বড় বড় পিপাসার্থ, বড় তৃষ্ণার্ত। তাড়াতাড়ি করে ওই ব্যক্তির কাছে পানি নিয়ে গেল, কিন্তু যাওয়ার সাথে সাথে, যাওয়ার কাছাকাছি পৌঁছানোর পরে দেখলো লোকটি আর জমিনের উপরে বেঁচে নাই, পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। পানি পান করানো ব্যক্তিটা তাড়াতাড়ি করে ছুটে আসলো দ্বিতীয়তম ব্যক্তির কাছে, এসে দেখে দ্বিতীয়তম ব্যক্তিও বেঁচে নাই, তিনিও শহীদ হয়েছেন। চলে গেল প্রথমতম ব্যক্তির কাছে, যে দেখে প্রথমতম ব্যক্তিও বেঁচে নাই, তিনিও শহীদ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবার শাহাদাতের মৃত্যু নসিব করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে নিয়েছেন। মৃত্যুর সময়ও একজন ভাই অপর ভাইয়ের অধিকার দিয়েছেন, অপর ভাইয়ের অগ্রাধিকার দিয়েছেন। আর আমরা পেট্রোল আনতে গিয়েছি, হুজুর জুম্মা পড়াতে যাবে, কিসের জুম্মা, হুজুর পিছনে চলি যান, কথা কয় না। আপনি হুজুর হইছেন তো কি হইছে, আপনি সম্মানিত মানুষ তো কি হইছে, আপনার কেন আগে জায়গা দেব? আমাদের মধ্যে ফাইট আছে না? না। আর একজনের দালান ঘর দেখে আমার মাথায় কাজ করে না, আর একজনের বাড়ি দেখে, আর একজনের গাড়ি দেখে, আর একজনের অর্থ দেখে আমার মাথায় যদি কাজ না করে, বুঝে নেবেন আপনার বরকত নয়, বরং ধ্বংসের জামানা শুরু হয়েছে। হিংসা করে কখনো বড় হওয়া যায় না, অন্যের সমালোচনা করে গীবত করে বড় হওয়া যায় না, বরং অন্যের জন্য দোয়া করে নিজেকে আগিয়ে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা এটা করব, আমাদের এটা করা উচিত। এই জন্য বরাবরই বলি, আমরা উদারতার দিকে নিজেদেরকে প্রশস্ত করতে হবে। ওগো আমার ভাইয়েরা, আমি সূরা ফাজরের 4টা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতগুলো ইমামরা খুব বেশি বেশি পড়েন। এই 4টা আয়াত আপনাদেরও অনেকের মুখস্থ হয়ে যাওয়ার কথা, কিন্তু দুঃখজনক হলো আমার বাংলাদেশের মুসলমানেরা এতটাই গাফেল, মসজিদে যায় আর নামাজে দাঁড়ায় ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করে, আর উনি চিন্তা করে কখন বাজারে যাবে, কার বউ সুন্দরী, কার কাছে আজকে রং নাম্বারে কল করবে, কখন রিলসের ভিডিও বানাবে, ভিউজ কেমন হলি আর্নিং করা যাবে, এইগুলো চিন্তা করতে করতে সূরা ফাতিহাটাও ভালো করে শোনে না। আমি প্রশ্ন করি, বলি পড়েন সূরা ফাতিহাটা কেমন? এই সূরা ফাতিহাটাও বোঝে না, কয় এইটা আবার কোন সূরা? যখন বলি আলহামদুস সূরা, তখন কিছুটা বোঝে। এই সত্য বলছি না মিথ্যা বলছি? ও আমার ভাইরা, কারণ আমরা গাফেল, বড্ড গাফেল, অলস, এত অলস। একবার এক শিক্ষক জিজ্ঞাসা করছেন, এই ক্লাসে কারা আছো, কেমন আছো অলস, হাত উঁচু করো। যে সবচেয়ে বেশি অলস সে আজকে স্বীকার করো, আমি তোমাদের পুরস্কৃত করব। কে অলস, হাত উঁচু করো। পুরস্কারের লোভে সবাই হাত উঁচু করেছে, কিন্তু একজন করে নাই। একজন যে আমি অলস না, স্যার এটা মনে করেছে। স্যার বলল যে সবাই হাত উঁচু করেছ, সবাই তো স্বীকার করলে তোমরা অলস, কিন্তু একজন হাত উঁচু করে নাই। কারণ কি? তুমি কি অলস না? ও বলতেছে ও হাত উঁচু করি পারে কিডা, হাত উঁচু করিও পারে কিডা। তার মানে এইটা হইল ফার্স্ট, ঠিক না বে ঠিক? আমার বাঙালি, আমার বাংলাদেশি, আমি সহ আমাকে নিয়েই বলি আমরা বড্ড অলস।
এক বেলা কাজ করে বাকি সময় স্যার দোকানে গবেষণা করে কাটায়। ডোনাল্ড ট্রাম্প পারবে না, ইরান পারবে, জীবনে মিসাইল দেখলাম না, অথচ সিদ্ধান্ত চায়ের দোকানে। কারা জিতবে কারা হারবে ও আল্লাহ, নিজের বউ চলি যায় টের পায় না, ও আবার ইরানের যুদ্ধ নিয়ে গবেষণা করে। ঠিক না বেঠে? নিজের বউ পরকিয়া করে টের পায় না, নিজের বউ আর একজনের সাথে লাইন মেরে বেড়ায় টের পায় না, আর উনি ডোনাল্ড ট্রাম্পের নিয়ে গবেষণা করে, ভবিষ্যৎবাণী দেয় এই যুদ্ধে কি হবে কি হবে। ভাইয়েরা আমার, মহিলাদের গায়ে গায়ে, তাও ভালো, মহিলাদের গায়ে গায়ে একটু বসার জন্য তাই কন। আমার মা বোনেরা, আপনারা একটু টাইট করে বসেন, কারণ অনেক লোক হয়েছে, অনেক মা বোন এসেছেন। পুরুষদের থেকে মা বোনেরা কম হয় না, বেশি হয়। প্রায় জায়গায় গেলে পুরুষ প্যান্ডেলগুলো খালি থাকে আর মহিলা প্যান্ডেলগুলো ভরে যায়। এই জন্যে আমি মাঝে মাঝে বলি, আমার এই সামনে পুরুষদেরকে না বসায় সামনে মা বোনদেরকে দেবেন, আর পুরুষদের দেবেন প্রজেক্টরে। ঠিক না বে ঠিক? ও আমার পুরুষেরা, চিন্তা করেন, জান্নাতে যাবেন, জান্নাত খোঁজেন, কিন্তু দিনের জন্য যতটুকু করা দরকার ততটুকু করেন না, যতটুকু বেসিক জ্ঞান অর্জন করা দরকার ততটুকু করেন না। অলসতা আমাদের গ্রাস করে ধরেছে। সূরা ফাতিহাটা ইমাম সাহেবের কাছ থেকে শিখে নেব, এমন মানসিকতাও আমাদের হয় না। নামাজের আরকান আহকাম কতটা, এটা জিজ্ঞাসা করে বেশিরভাগ মানুষই ফেল করে, বলতে পারে না। উজুর ফরজ কতটা জানে না, গোসলের ফরজ কয়টা জানে না। গোসল করে কিন্তু নিয়ম মেনে ফরজ গোসলটাও করে না। বলেন দেখি, যদি নিয়ম মেনে না করেন, পুলিশের চাকরি করেন কিন্তু ড্রেস পরে যান নাই, আসামি অ্যারেস্ট করতে গিয়েছেন, যদি ড্রেসটা না পরেন, আপনার ওই আসামিরা যদি উল্টো বলে যে সে পুলিশ, সেই যে এসেছে ধরো, বলেন দেখি জান নিয়ে ফিরতে পারবেন নাকি? কিন্তু যদি পুলিশ নাও হন, ড্রেসটা পরে যান, তাও আপনার দেখে ভয় পাবে না? পাবে না? আপনার দেখে ভয় পাবে। নিয়মের মধ্যে চলা লাগবে। যদি আপনি গোসলের ফরজ না জানেন, উজুর ফরজ যদি না পারেন, উজু হইল না, গোসল হইল না, নামাজ পড়লে নামাজও হইল। নামাজ হবে? নামাজ পড়লে নামাজ হবে না। আমার রব বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমাদের বিরত রাখতে পারে না, কারণ আমাদের নামাজটা তো হয় না। কথা কয় না? আমাদের নামাজ হয় না। কারণ কি? আমি সহ আপনারাও চিন্তা করে দেখেন, নামাজের সময় চিন্তা করা দরকার আমাদের। আল্লাহর নবী বলেছেন, এতটুকু চিন্তা অন্তত করবা যে আল্লাহ তোমার সামনে দাঁড়ানো, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে হাজিরা দিয়েছ। যদি তোমার এতটুকু মনে নাও হয়, তাও মাথায় রাখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। সেই মানুষটা নামাজে দাঁড়িয়ে রুকু সিজদাগুলো ঠিকভাবে করি না, রুকুর মধ্যে যতটুকু ব্রেক দেওয়ার দরকার দিই না। ও আমার ভাইয়েরা, বলেন দেখি, আল্লাহর সামনে যেভাবে আমরা নামাজ পড়ি, ওইভাবে কি কোনো নেতার সামনে অন্তত আমরা যেয়ে দাঁড়াই? এমপি সাহেব আসলি, আরে বাবা কাছুমুচু করতে, জি স্যার, হ্যাঁ স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, ও গুড স্যার, ও বাবা স্যার স্যার করতে করতে, ঠিক না বেঠে? কয়দিন আগে দেখলাম কোন জায়গার কোন ইউনো 1-1.5 মিনিট না 2 মিনিট কথা বলিস, এর মধ্যে 1-1.5 বার খালি স্যার বলিস। মন্ত্রী সাহেবের 1-1.5 বার স্যার বলেছে। পত্রিকার নিউজ, জি স্যার, হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার, ওকে স্যার, গুড স্যার, হ্যাঁ স্যার, হবে স্যার। অথচ আল্লাহর সামনে দাঁড়ায়, কিন্তু মনে হয় না এই বিশ্বের প্রতিপালক রাজাধিরাজ, সকল ক্ষমতার যিনি মালিক, পৃথিবীর মানুষের কোনো ক্ষমতা নাই। কিসের ক্ষমতা আমার? সকালবেলা যেই মানুষটা বের হয়ে গেল, হঠাৎ করে স্ট্রোক করেছে, খবর আসলো স্ট্রোক করেছে কবির বিন সামাদ। এই খবর পাওয়ার সাথে সাথে আবার আর একটা ফোন আসলো, তার তো নেটওয়ার্কের বাইরে চলে যাওয়া হয়ে গেছে। কিসের ক্ষমতা? আবার যদি বেঁচে থাকে, অনেকে আছে দেখবেন এক পাশ পড়ে গেছে,
নেটওয়ার্কের পাশে কাজ করে না, হাত ওঠে না, পা চলে না, কথাগুলো সুন্দর করে বলতে পারে না, মুখটা বাঁকিয়ে যায়। কবির বিন সামাদ যদি এখন এই মুহূর্তে স্ট্রোক করেন, কথা বের হবে নাকি? কথাটা বের হবে না। কয়েকদিন আগে প্রমাণ নেন কুষ্টিয়া জেলা জামাতের আমির হামজা ভাইয়ের হত্যার ব্যাপারে হুমকি দেওয়া হলো, সেই প্রতিবাদে জনসভা এবং মিছিল ডাকা হলো। আমির হামজা ভাইয়ের হত্যার প্রতিবাদে জনসভা এবং মিছিল, তার জীবন বাঁচানোর জন্যে যেই জনসভায় গেল, ওই জনসভায় বক্তৃতা দেওয়ার পরে যার জীবন বাঁচানোর জন্যে, জীবন রক্ষার জন্যে আলোচনা করলো, সেই ব্যক্তিটাই আবার ওই জায়গায় স্ট্রোক করে মারা গিয়েছে। দেখেছেন না, দেখেন নাই? সত্য বলছি না মিথ্যা বলছি? তার মানে আপনি যার জন্য হুমকি দিলেন, ওই লোক হয়তো বেঁচে থাকবে, আপনি থাকতে পারবেন, 41 সাল পর্যন্ত ক্ষমতার চেয়ার ধরে থাকবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন না। তার আগে ক্ষমতার চেয়ার ছাড়া লেগেছে না লাগে নাই? আবার বললেন এই দেশে রাখা হবে না, যাদের রাখতে চান নাই তারাই আবার এই দেশে সংসদের আসনে আছে না নাই? যারা ফাঁসির কাস্টে ঝোলার কথা, এমন মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলেও আছে, বাংলাদেশ জামাত ইসলামীতেও আছে। যেখানে ফাঁসির কাস্টে ঝুলার কথা, সেই মানুষ আবার সেখান থেকে বের হয়ে এখন সংসদ সদস্য, জনগণের প্রতিনিধি হয়ে জনগণের পক্ষে কথা বলে। বলেন ঠিক কিনা? এই চেয়ার পরিবর্তন করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে চেয়ারে বসান, আর যাকে চান তাকে চেয়ার থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দেন। এটাই আল্লাহর সিদ্ধান্ত। অকৃতজ্ঞরা কখনো বুঝতে পারে না, অকৃতজ্ঞরা চেয়ার পাইলে ভুলে যায় পিছনের কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে 3 জনের ওই ঘটনাটা বর্ণনা করলেন। বনি ইসরাইলদের মধ্যে 3 জন ব্যক্তি ছিলেন। বুখারী থেকে বলছি, 3 জন ব্যক্তির মধ্যে একজন ছিল টাকওয়ালা, আর একজন ছিল কুষ্ঠরোগী, আর একজন ছিল অন্ধ। একজন টাক পড়া মাথা, আর একজন কুষ্ঠরোগী, সমস্ত গায়ে ঘা, আর একজন ছিল অন্ধ। কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন এই 3 জনকে একটু পরীক্ষা নিতে চাইলেন। ফেরেশতা পাঠালেন, বললেন ওগো টাকওয়ালা ব্যক্তি। ফেরেশতা মানুষের সাজে এসে বলল, গো টাকওয়ালা ব্যক্তি, বলো দেখি তোমার কি চাহিদা, সেটা পূর্ণ করে দেব। বলল, আমার চাহিদা হলো, আমার মাথায় টাক পড়ার কারণে মানুষেরা আমারে টাকলা মুরাদ বলে। কথা কয় না? আমারে টাকলা বলে, টাকু বলে, বেল বলে। আমার মাথায় যদি চুলটা উঠতো, তাইলে আমার একটু সমাজে ভাবটা বাড়তো, আর বউ একটু দাম দিত। সুন্দর দেখা, টাক পড়ে গেলে অল্প বয়সের মানুষও বেশি বয়স দেখা যায়, ঠিক না বে ঠিক? একটু যদি আমার আল্লাহ চুল দিত মাথায়, আমার এটাই চাহিদা। ফেরেশতা মাথায় হাত বুলালেন, মাথায় চুল উঠে গেল। বলল, ওগো আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে তোমার মাথায় আল্লাহ রাব্বুল আলামিন চুল গজিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাথায় চুলের ব্যবস্থা করেছেন। এবার আমি তোমাকে একটা উট দিলাম, এই উট নিয়ে তুমি স্বাবলম্বী হও। এই উট তুমি লালন পালন করে স্বাবলম্বী হবে। একটা উট দিল, মাথার চুল উঠে গেল, চুল দিল আর উট দিল, দিয়ে দ্বিতীয়তম ব্যক্তির কাছে চলে গেল, কুষ্ঠরোগী। তার কাছে যে চাহিদা শুনতে চাইলো, তুমি চাও কি? সে বলল, আমি অসুস্থ মানুষ, অসুস্থরা পৃথিবীর সব বাদ দিয়ে সুস্থতা চাই। বলেন ঠিক না বেটে? অসুস্থ তারা, অসুস্থ মানুষ যারা যদি শোনে, ওই যে যমুনা গ্রুপের মালিকের কথা মনে থাকতে পারে, যমুনা টেলিভিশন, তারপরে যমুনা ফিউচার পার্ক, মনে আছে না নাই? এই মানুষটা যখন করোনায় আক্রান্ত হয়ে গেল, বিমানে করে চায়না থেকে এমবিআর অ্যাম্বুলেন্সে করে ডাক্তার নিয়ে আসলো। ডাক্তারদের জানালো, আমি অনেক টাকার মালিক, আমার সমস্ত সম্পত্তি আমি তোমাদের নামে লিখে দিতে আপত্তি নাই, দয়া করে আমার একটু নিঃশ্বাসটা যেন ভালোভাবে নিতে পারি, সেই ব্যবস্থাটা করে দাও। এই যমুনা ফিউচার মার্কের মালিক, যমুনা ফ্রিজ টিভির মালিক, যমুনা নিউজ, এই টেলিভিশনের মালিক, এমনি ভাবে অনেক সম্পত্তির মালিক, সেই মানুষটাকেও আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দেয় নাই, বাঁচতে পারে। কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন না চাইলে তো হবে না।
রোগ সারার জন্য সে সমস্ত সম্পত্তি দিয়ে দিতে চেয়েছে, ফিউচার পার্ক লিখে দিতে চেয়েছে যে ফিউচার পার্ক দিয়ে দেব, আমার একটু জীবনটা স্বাভাবিক করে দাও। হয় নাই, হয় নাই, হয় নাই। ওই রোগগ্রস্ত মানুষেরা চিন্তা করে সব দূর হয়ে যাক, কিন্তু আমি যেন বেঁচে থাকি। এই জন্যে বলে যদি হয় ক্যান্সার, নেই কোনো অ্যান্সার। কিন্তু সে মরেও যায়, মেরেও যায়, মরেও যায়, মেরেও যায়। যতটুকু থাকে ততটুকু বেঁচে, তাই না? ও আমার ভাইয়েরা, কুষ্ঠরোগী বলল একটু রোগটা ভালো করে দিলেই হবে, আর কোনো চাওয়া নাই। ওই ফেরেশতা, মানুষ রূপী ফেরেশতা তার শরীরে হাত বুলালেন, ভালো হয়ে গেল। এবার ওই লোকটাকে একটা গরু দিল আর বলল আল্লাহর হুকুমে তোমার রোগ ভালো হয়েছে, গরুটা দিলাম, এটা লালন পালন করে স্বাবলম্বী হও। তৃতীয়তম ব্যক্তি ছিল অন্ধ, তার কাছে যেয়ে বলল তুমি কি চাও? অন্ধ লোকটি বলল কোনো চাওয়া নাই, আল্লাহর জমিনটা দেখতে পারি না, আল্লাহর সৃষ্টি দেখার সৌভাগ্য হলো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার চোখের দৃষ্টিটা দিয়ে দিতেন, যেই দৃষ্টি দিয়ে আমি আমার স্ত্রীটারে একটু দেখতে পারতাম। ঠিক না বেঠিক? চোখ আছে তো বোঝেন না, খালি খারাপ জিনিস দেখি বেড়ান, গদ খালি ঘুরি বেড়ান। চোখ যদি না থাকতো তাইলে গদ খালি যেতেন, কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে বলতেন আল্লাহ 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 আল্লাহ। বলেন ঠিক কিনা? চোখটা নাই বলে গদ খালি যেয়ে আর একজনের বগল দাবাই নিয়ে ঘুরে বেড়ান। ও আমার ভাইয়েরা, চোখের শুকরিয়াটাও আদায় করলেন না। আল্লাহ আপনার কি দিয়েছে? বেশি কিছুর দরকার নাই, শুধু চোখের শুকরিয়া যদি আদায় করেন, তাও আপনার মসজিদ থেকে আপনি বের হতে পারবেন না। ওগো আমার ভাইয়েরা, এবার আসেন, যেই কথা বলছিলাম, ওই অন্ধ মানুষটা বলল আমার চোখটা যদি ভালো হয়ে যায়, আর কোনো চাহিদা নাই। আল্লাহর ফেরেশতা চোখের উপরে হাত বুলালেন, দৃষ্টিশক্তি ফিরে পেল। এবার বলল তোমাকে এই যে ছাগল দেয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এই ছাগলটা লালন পালন করে তুমি স্বাবলম্বী হবা। তিনজন মানুষ কি কি পেয়েছে? একজন পেয়েছে উট, একজন পেয়েছে গরু, একজন পেয়েছে ছাগল। তিনজনই লালন পালন করেছে অনেক ছাগল গরু, উটের মালিক হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এবার ফেরেশতাদেরকে ডেকে বললেন ওগো ফেরেশতারা, এবার আমার বান্দাদের কাছে যাও, তারা কতটুকু কৃতজ্ঞ একটু পরীক্ষা করো। উট মালিকের কাছে এসে বলল, ফেরেশতারা এসে বলল আমরা পথিক মুসাফির, সফরে এসে বিপদে পড়ে গেছি, আমাদের খাবারও নাই, টাকাও নাই, দেশে ফিরে যাব, কোনো উপায় নাই, যদি একটু সহযোগিতা করতেন কোনোভাবে। বলল আমি কেমনে সহযোগিতা করব, আমারই তো দিন চলে না। বলল ওই উটের পাল দেখা যায়, ওইগুলো কার? বলল আমার। বলল ওখান থেকে যদি একটা উট আমাদেরকে দিতেন অথবা আমাকে দিতেন, তাইলে একটা উট বিক্রি করে অথবা উটের পিঠে শহর হয়ে আমি হয়তো আমার গন্তব্যে যেতে পারতাম। বলল এত পাগল আমারে পাও নাই, আমার কষ্ট করে উপার্জন করা এই উটগুলো থেকে তোমার একটা উট দিয়ে দেব। পাগল পেয়েছো? আমার পাগল পাইছো? হ্যাঁ, তুমি বিপদে পড়েছো, আমার দিতে হবে, তার মানেটা কি? বিপদ তোর, আমি টাকা দিতাম কে রে? ফেরেশতা বলল কোনোভাবে কি সম্ভব না? না। যখন দিল না, ফেরেশতা বলল ঠিক আছে চলে গেলাম। ফেরেশতা চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার উট এবং মাথার চুল নিয়ে নিলেন। নেয়ার মালিককে নিতে পারে না, পারে না। যত 41 সাল পর্যন্ত ধরে থাকতে চাক হবে না যদি আল্লাহ না চায়। ও আমার ভাইয়েরা, দ্বিতীয়তম ব্যক্তি তার কাছে গেল, যাওয়ার পরে একই কথা বললেন যে আমাদের বিপদে একটু সহযোগিতা করে একটা গরু যদি দিতে, সেই গরুটা বিক্রি করে হয়তো দেশে যেতে পারতাম, স্ত্রী সন্তানের কাছে ফিরতে পারতাম। বলল সম্ভব না, দেওয়া সম্ভব না, একটা গরুর এখন মেলা দাম, এত টাকার গরু আমি তোমারে এমনি এমনি দিয়ে দেব, সম্ভব না। আবার ফেরেশতারা চলে গেলেন, লোকটা নিঃস্ব অসহায় হয়ে গেল। তৃতীয়তম ব্যক্তির কাছে যখন পৌঁছালেন, তৃতীয়তম ব্যক্তির কাছে যেয়ে বললেন ওগো আল্লাহর বান্দা, বড্ড বিপদে পড়েছি, সফরে এসে সব হারিয়ে ফেলেছি, যদি একটু সহযোগিতা করতে। বলল কি দরকার বলো দেখি। বলল একটু যদি আপনার এই ছাগলের পাল থেকে আমার একটা দুইটা ছাগল দিতেন, যেই ছাগল বিক্রি করে আমি আমার স্ত্রী সন্তানের কাছে ফিরে যেতে পারবো। লোকটি বলল অবশ্যই নিতে পারেন, আপনার যত খুশি সেখান থেকে নিতে পারেন, যেইটা ইচ্ছা সেইটা নিতে পারেন, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারেন। ফেরেশতা বলল যদি আমি সবগুলো নিয়ে যাই? বলল তাও নিতে পারবেন।
যদি আপনার প্রয়োজন মনে হয় সবগুলো ছাগলের আপনি নিতে পারেন, আমার কোনো আপত্তি নাই। ফেরেশতা বললেন, ওগো আল্লাহর বান্দা, যদি আমি সব ছাগলগুলো নিয়ে নিই তাইলে তো তুমি নিঃস্ব অসহায় হয়ে যাবা। ওই লোকটি বলল, আল্লাহর কসম, আমি নিঃস্ব অসহায় হব না। ওগো মুসাফির, তুমি হয়তো জানো না, আমি একদিন অন্ধ ছিলাম, এই দুনিয়ার আলোটা দেখতাম না, এই দুনিয়া কত সুন্দর এটা দেখার সৌভাগ্য ছিল না, আমার স্ত্রী কেমন সুন্দরী দেখার সৌভাগ্য ছিল না, আমার সন্তানেরা কেমন এটা দেখার সৌভাগ্য আমার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করলেন আর আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন এবং আমাকে এতগুলো ছাগল দান করেছেন। এখন যদি সমস্ত ছাগলগুলো আপনি নিয়ে যান, তারপরেও আল্লাহ আমার দৃষ্টিশক্তি দিয়েছে, এই দৃষ্টিশক্তি তো আপনি নিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছাগল, তার সম্পদে বরকত দিয়ে দিলেন, চোখের দৃষ্টিটাও আর কেড়ে নিলেন, কিন্তু দুইজন নিঃস্ব অসহায় হয়ে গেল। ওগো আমার ভাইরা, এই জন্যে ক্ষমতার গরম, অর্থের গরম দেখানো যাবে না, অর্থের গরম দেখায়া কোনো লাভ নাই, ক্ষমতার গরম দেখায়া কোনো লাভ নাই। কারণ আপনার এমন দিন এসে যেতে পারে, আজকে আপনি বিচারপতি, কালকে আবার আপনি সেই কোর্টের আসামি হয়ে যেতে পারি। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আমি এসব গান গাওয়া ছেড়ে দিছি, কিন্তু এখন এখানে রিকোয়েস্ট করেছে, তো এখন না আজকেই তো আর উপায় নেই, না বাড়ি যাওয়ার সময় আবার টাকা দিবেন না। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? আছে কি এখন সংসদে সেই দাপট, সেই অহংকার, সেই গান, সেই চাপাবাজি, সেই তেলবাজি? না, নাই রে, নাই রে। আমার মমতাজ আপা এখন আর গান গায় না সংসদে। আমি বললাম, ওগো মমতাজ আপা, যখন নেত্রী চলে গেল ওপারে, তুমি তো ভালোবাসার মানুষ চলে যাওয়াতে কত গান গাইলা। ওরে ও রিকশাওয়ালা, তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। বন্ধু যখন বউ লইয়া বাগাছড়ার ওই রাস্তা দিয়া সাতক্ষীরার মন্টু বাগানে বেড়াইতে যায়, মনটা ফাইটা যায়। গেছে না গায় নাই? চলে গেল গাইলা গান, কিন্তু যেই মানুষ তোমারে এমপি বানাইলো, যেই মানুষ তোমারে সংসদে ঢুকাইলো, যেই মানুষ তোমারে এত ইজ্জত দিল, সম্মান দিল রে, অথচ তুমি ছিলে একজন যাত্রা পালার নায়িকা, সেই মানুষকে সংসদে নিয়ে এসলো যেই ব্যক্তি, ওই ব্যক্তি যখন চলে গেল তখন তুমি গাইলা না, আমার সোনার ময়না পাখি, কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে, আমার কলজের ময়না পাখি। গাওয়া দরকার ছিল না, ছিল না, তার মানে গাই নাই কেন?
খেয়েছে যতদিন গেয়েছে ততদিন নিয়েছে, যতদিন গেয়েছে ততদিন পেয়েছে, যতদিন গেয়েছে ততদিন। যখন বুঝেছে আর নেওয়া হবে না, আর খাওয়া হবে না, তখন বলে দিয়েছে আর গাওয়া হবে না রে। ঠিক না বেঠে? মানুষ আবার কিছু আছে বিপদে পড়িতে আল্লাহর ডাকে, এরকম কিছু মানুষ আছে না? এক হইল স্বার্থ পাইলে ভুলে যায়, আর এক হইল বিপদে পড়ে ডাকে কারে? কথা কয় না, ডাকে কারে? একবার একজন ও কষ্ট দিয়ে লাভ নেই, বসে আছে, থাক, ও আবার উঠাউটি করার দরকার কি? ও যারা আসবেন ভিতরে এসে বসবেন, থাক, আপনাদের মনোযোগ সহকারে শুনছে আর আপনারা এই ঝামেলা করতেছেন। ঠিক না ভাই? ঠিক। খারাপ লাগছে আপনাদের? যে যেখানে বসে আছে ওইভাবেই থাক, আলহামদুলিল্লাহ। যারা পাশে এসেছে দাঁড়ায় থাকবে, জায়গা না পেলে। ও দাঁড়ায় থাকার মতো সওয়াব আছে না নাই? বরং আল্লাহ চাইলে ডবল সওয়াব দিতে পারে। যে ওরা তো বসে আরাম করে শুনিল, দূরে দাঁড়াই শুনিল, তারপর আপনারা বসার লোক দাঁড়ায় যেন নাই শুনি। ও আমার ভাইয়েরা, সওয়াবের মালিককে মাঝে মাঝে আমাকে অনেকেই বলে, আপনি এই যে কাজটা করেন এইটা দেখান, দেখায় করেন, ভিডিও করেন, করে ফেসবুকে ছেড়ে দেন, এইটাই তো সওয়াব হবে না। আমি বললাম আপনি নিশ্চিত? বলছে হ্যাঁ। বললাম কেন, কিরামিন কাতিবিনের সাথে কি আপনার দেখা হয়েছে? কথা কয় না। দেখা হয়েছে? আপনার কি দেখা হয়েছে? কয় না। পরিচয় কি আছে? কয় না। তার সাথে কি কথা হয় না? তাইলে সওয়াব দেবে কি না দেবে সেটা জানেন কিরামিন কাতিবিন? আর জানেন কে? আল্লাহ জানেন। আপনি তো সওয়াব বন্টনকারী নন, বরং আপনি এটা বলেন যে কাজটা করছি, যদি পারেন প্রশংসা করেন, না পারলে চুপ থাকেন। ঠিক না ভাই? ঠিক। ভালো কাজ করতে গেলেই কুতকুতি, খারাপ কাজে কোনো কুতাকুতি নেই। লুবাবা বিয়ে করিছে, 16 বছর বয়স, মাথা খারাপ হয়ে যাচ্ছে মানসির, আর একজন শিশু ধর্ষিতা হচ্ছে, ওইটা নিয়ে কথা কয় না, কথা কয় না। আবার আমার এমপি রুবিন ফারহানা আপা, আহারে বয়স চলে যায়, বিয়ে হয় না, ওইটা নিয়ে কথা কয় না। অথচ লুবাবার বিয়ে হয়েছে, ওদের মাথায় কাজ করে না রে। কারণটা কি? কারণ হলো এরা আসলে বিয়ে শাদী কিছু না, ওদের কাজ হলো ইসলামের বিরোধিতা করা। ঠিক না বে? ঠিক। তা না হলে তুই বিয়ে, তোরই 40 বছর 80 বছর বয়স, বুড়ি হয়ে গেছিস, শাহবাগে ঘুরি বেড়াস, তোর বিয়ে হয় না, তোর বিয়ে নিয়ে টেনশন কর, আর একজনের হয়ে যাচ্ছে, তোর অসুবিধা কোন যাবে? আর একজনের আরাম হলে তোমার খারাপ লাগে, কথা কয় না। অন্যভাবে কইনি আমি এটা, আপনারা খালি খারাপ দিকে নিয়ে যান। ও আমার ভাইয়েরা, এই জন্যে বলছি সওয়াবের মালিককে। আলোচনায় আসি, কোন দিক থেকে কোন দিকে যাব? গান। আমার মা বোনেরা অনেক রয়েছে, মা বোনদের জন্যও দু একটা কথা বলার দরকার আছে না নাই? সূরা ফাজর নিয়ে ওই 4টা আয়াতের ব্যাপারে একটু আলোচনা করব, তো জ্ঞান তো রাখি না, শুধু এতটুকু বলতে পারি। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে যখন এই 4টা আয়াত নাজিল হলো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াতটা শুনালেন, পাশে বসা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আগো নবী, কত চমৎকার কথাগুলো, কারণ তিনি আরবি বুঝতেন। ঠিক না বে? ঠিক। তিনি আরবি বুঝতেন। বললেন কত চমৎকার কথার অর্থগুলো কি? আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওগো প্রশান্ত আত্মা, ফিরে আসো তোমার রবের নিকট, তুমি সন্তুষ্ট চিত্তে এবং সন্তুষ্ট ভাজন হয়ে। আমি সন্তুষ্ট তোমার উপরে, তুমিও সন্তুষ্ট মনে ফিরে আসো, আর তুমি দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে, আর প্রবেশ করো জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় যদি এমন কথা কোনো বান্দাকে আল্লাহ বলে, বলেন দেখি তার আর মারা যাওয়ার জন্য টেনশনের থাকবে কিছু? আর টেনশন লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন যদি ডাক দিয়ে বলেন, যেমন আমি আকিজ কলেজিয়েট স্কুলের টিচার মহিউদ্দিন স্যার, তিনি আমাকে স্নেহ করেন, আমার একটা কনফিডেন্স আছে, যদি কোনো মুসিবতে পড়ে যায়, অসুস্থ হই, তাইলে যেহেতু আকিজের ছেলের সাথে আমার সম্পর্ক, তার মানে 8 দিন হাসপাতাল আমার সাথে আছে না নাই? কথা কয় না।
এই জন্যে আমার একটু আত্মবিশ্বাস আছে, শক্তি একটু বেশি পাই। বলেন দেখি, গরিব মানুষ হঠাৎ করে যদি কোনো কিছুতে ডিস্টার্ব দেয়, পকেটে নেই টাকা, ওর টেনশনে আরো রোগ বাড়বে না কমবে? ঠিক আছে না? আমরা আল্লাহর বান্দা, আল্লাহ যদি ডাক দিয়ে বলে, ও গো প্রশান্ত আত্মা, তুমি ফিরে আসো তোমার রবের নিকট, আমি সন্তুষ্ট তোমার উপরে, আর তুমিও সন্তুষ্ট হও আমার উপরে, কোনো টেনশন নিও না, আর তুমি দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে, আর প্রবেশ করো জান্নাতে। এই কথা বলার পরে আর কোনো বান্দার কি কবরে যাওয়ার জন্য দুশ্চিন্তা থাকবে নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এত সুন্দর এত চমৎকার কথা কে বলেছে? আল্লাহ বলেছে, কার জন্য বলেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী জানালেন, তাফসিরে ইবনে কাসিরে এসেছে, বললেন, ওগো আবু বকর, তোমার মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেই এই কথাগুলো শুনিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তোমার মৃত্যুর সময় এই কথাগুলো তোমাকেই শোনাবেন কে? তাইলে কত ভালো লাগে না? এরকম আমরা শুনতে চাই না, চাই না? এরকম কথা আল্লাহ আমাদের মৃত্যুর সময় বলুক, এটা কি শুনতে চায়? কোন কোন বান্দা চান হাত দেখতে চাই? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার মায়েরা, এই কথাগুলো যদি শুনতে হয়, তাইলে আমি চিন্তা করে দেখলাম এমন বান্দা হওয়ার জন্য গুণ কি কি গুণ দরকার, কোন কোন গুণ অর্জন করলে পারা যাবে, কেমন মানুষ হয়ে জমিনের উপরে চললে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওগো প্রশান্ত আত্মা, ফিরে আসো তোমার রবের কাছে। কোন গুণ চিন্তা করতে যে কুলু পাইলাম, সেই কুলুটা হলো আল্লাহ বললেন, ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি, তুমি আমার বান্দাদের কাতারে শামিল হয়ে যাও। আমার বান্দা যারা, আমার ইবাদতকারী যারা, আমার গোলাম যারা, তাদের কাতারে শামিল হয়ে যাও। আমি বুঝে নিলাম আল্লাহর বান্দা তো তারা, ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একনিষ্ঠ আল্লাহর বান্দা। বলেন ঠিক কিনা? আবার বাংলার জমিনেও যদি তাকিয়ে দেখেন, শাহজালাল, শাহ মখদুম, শাহ পরান, তিতুমির থেকে শুরু করে আমার ওসমান হাদি পর্যন্ত আল্লাহর গোলাম। বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকেও এই বান্দাদের কাতারে ধরা যায় না, যায় না? কেন ধরা যায়? মিলিয়ে নিবেন। আল্লাহ বললেন, আমার বান্দাদের কাতারে দাখিল হয়ে যাও। তার মানে আল্লাহর বান্দা হলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম ভুল করলেন, শয়তানও ভুল করলেন। দুইজনের ভুল, একজন অহংকার করলেন আর একজন মাথাটা নত করে দিলেন কার কাছে? বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আমরা তো আমাদের উপরে জুলুম করে ফেলেছি, ভুল করলাম, আমাদের উপরে আমরা জুলুম করে ফেললাম। ওগো রব, তুমি আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের উপরে দয়া করো, তাইলে তা না হইলে আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব। তখন তো আল্লাহর জমিনে শুধুমাত্র আল্লাহর বান্দা ছিল আদম আর হাওয়া, আর একজন ছিল শয়তান, আর একজন ছিল কি? তার মানে আদম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, তখন তো পৃথিবীতে আর কোনো মানুষ আসে নাই, তাইলে ক্ষতিগ্রস্ত কারা? ওই শয়তান এবং তার দলের লোকেরা। যেহেতু শয়তানের আর কোনো দলে লোক ছিল না, আল্লাহর নবী বুঝলেন যে পরে তার দলেও লোক ভারী হবে। কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পরে দয়া করলেন, ক্ষমা করলেন এবং দয়া করলেন। বিনিময়ে তিনি আবারও জান্নাতের বাসিন্দা হয়েছেন। এটাই হলো আল্লাহর বান্দা। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে পড়ে গেলেন, পানিতে ফেলে দেওয়া হলো, মাছের পেট মাছ গিলে নিল। মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার এবং পানির অন্ধকার থেকে ডাক দিয়ে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, তুমি তো বড় পবিত্র, তোমার চেয়ে পবিত্র তো আর কেউ নাই, তোমার মতো পবিত্র সত্তা কেউ নাই, তুমি একমাত্র ইলাহ,
ওগো রব, আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করো, দয়া করো, রহম করো, আমি তো আমার উপরে জুলুম করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো ইউনুস, ওই মাছের পেট, রাতের অন্ধকার আর পানির অন্ধকার, ওখান থেকে তোমার চিৎকার কেউ শোনে নাই, কিন্তু আমি আল্লাহ তোমার চিৎকার শুনলাম এবং তোমার ডাকে সাড়া দিলাম। আমি মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলাম, ওই মাছ তোমাকে আবার নির্দিষ্ট গন্তব্যে রেখে আসলো। বলেন সুবহানাল্লাহ। ইউনুস ছিল আল্লাহর বান্দা। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হবে, ফেরেশতারা এসে বললেন, যদি চাও একটু সহযোগিতা করতে চায়। বলল, কেন আমার চাইতে হবে? বলল, আল্লাহর কাছ থেকে যখন এসেছি, আল্লাহ বলল নবী ইব্রাহিমের কাছে শুনবা, যদি সে চায় তাইলে সহযোগিতা করবা, যদি না চায় তাইলে ফিরে আসবা। এই জন্য আপনার কাছে অনুমতি চাইছি ওগো নবী। আপনি তো আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল, এই জন্য এসেছি সহযোগিতা করতে। বলল, কেন তোমাদের এত ঠেকা পড়েছে? বলল, কারণ আপনি আল্লাহর বন্ধু, আপনাকে আগুনে জ্বালানো হবে, এই কষ্ট তো আমরা সহ্য করতে পারি না, তাই এসেছি সহযোগিতা করার জন্যে। আল্লাহর নবী বললেন, ফিরে যাও, কারণ তোমরা যে কষ্টের কথা চিন্তা করে এসেছো, তোমাদের থেকে আমার রব আমার কষ্ট আরো ভালো জানি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। এই ছিল আল্লাহর বান্দা। আল্লাহ দয়া করলেন, আগুনটারে ফুল বাগান বানিয়ে দিলেন। ইব্রাহিম ইসমাইলকে কুরবানি দিতে নিয়ে যেয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ওগো ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, এখন বলো দেখি তোমার ওপিনিয়ন, তোমার মতামত কি? তুমি কমেন্ট করো, আমি জানতে চাই এখন তুমি কি বলবা আমার কলিজার টুকরা সন্তান। সন্তান বলল, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বললেন, ও আমার পিতা, আপনি যা স্বপ্নে দেখেছেন সেটাই করেন, আপনি কুরবানি সম্পাদন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে খুঁজে পাবেন। এই কথা জবাব দিলেন বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে। এটাই হলো আল্লাহর বান্দা, এটাই হলো ইবাদ। ওদের মতো করে যদি নিজেদেরকে এরকম অনেক বলতে পারবো, সময়ের কারণে আর অত দূর যাব না, শুধুমাত্র বলবো আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি 13টা বছর কারাগারে। এই 13 বছরের মধ্যে কত প্রস্তাব পেয়েছেন, যদি আপনি দিনের দাওয়াত ছেড়ে দেন, যদি আপনি আন্দোলন ছেড়ে দেন, যদি আপনি অমুক দল ছেড়ে দেন, তাইলে আপনার জামিনের ব্যবস্থা করে দেব। এই প্রস্তাব পেয়ে কি অ্যাকসেপ্ট করেছে নাকি? অ্যাকসেপ্ট তো করেন নাই, বরং এই 13টা বছর কারাগারে থেকেছেন। কিন্তু 13টা বছর পরে মৃত্যুর আগের দিন, যেদিন অসুস্থ মানুষ হিসাবে বলল যে তার অসুস্থ মানুষ, প্রেশার বেড়েছে অথবা অন্য কিছু হয়েছে, ডাক্তারে দেখাতে হবে, এই বলে বের করেছে, ওই মানুষটা 13 বছর পরেও যেদিন বের হয়েছে, ওই দিনও মুখের মধ্যে জান্নাতি হাসি ছিল না, ছিল না? এটা প্রমাণ করে দেয় এটাই হলো আল্লাহর বান্দা। তার মানে জেলে থাকবেন, জুলুমে পড়বেন, মাছের পেটের মধ্যে যাবেন, আগুনে ফেলে দেয়া হবে, আল্লাহ জান্নাত থেকে বের করে দেবেন। তারপরেও আপনি নিরাশ হবেন না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত বঞ্চিত হবেন না, বরং নিজের মাথাটা আল্লাহর কাছে নত করে দিয়ে বলবেন, ওগো রব, তুমি চেয়েছো তাই বিপদে আছি, তুমি চেয়েছো তাই কষ্টে আছি, তুমি কষ্ট দূর করে দাও, তুমি তো মালিক, কষ্ট দূর করে দিয়ে। আর যেই বান্দা এইভাবে নিজেকে নত করে দেবে, সব মুসিবতে বিপদে আপদে আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবে, এই বান্দাই হলো আল্লাহর বান্দা। এই বান্দার কাতারে দাখিল হওয়া মানেই হলো ওই নবী ওলিদের সাথে আল্লাহ আমাদেরকে দাখিল করে দিবেন। আর ফাদখুলি ফি জান্নাতি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি ফি জান্নাতি। আপনি বান্দা শুধু হবেনই না, আল্লাহ আপনার জন্যে জান্নাতটা ওয়াজিব করে দিবে। হওয়া যাবে? এই আয়াত যেই ব্যক্তিটা শুনলেন নাজিলের সময়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বললেন এই আয়াত কাকে শোনানো হবে? আল্লাহ কার জন্যে আয়াতগুলো বলেছেন? বললেন এটা তোমার জন্যেই ওগো আবু বকর। আবু বকর কেমন নিবেদিত প্রাণ ছিল আল্লাহর জন্যে। আল্লাহর নবী বললেন
এখানে যারা দান করেছ অনেকের টাকা পয়সা দেখি, এখানে কার কত দান, কে কত টাকা দান করেছ? এত দান, এই টাকার অনেক সম্পদ বললে এটা সভাপতির, এই টাকার এটা সেক্রেটারির, এই টাকার হাবিব ভাই স্বর্ণকারের, এই টাকার এইটা প্রধান অতিথির। সবচেয়ে ছোট দান যেটা, সেটা ছিল আবু বকরের। ছোট্ট একটা পুটলা করা, বললেন এই দানটা কার? বলল আবু বকরের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই দানটা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ফেরে সাহাবীরা একটু মন খারাপ করলেন। সাহাবীরাও তো মানুষ, ঠিক কিনা? মনের মধ্যে একটু মনে হলো এত অল্প দান, অথচ এত বড় করে আল্লাহ কবুল করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন যে আমার সাহাবীরা একটু মন খারাপ করেছে। বিশ্বনবী বললেন, ওগো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলো তুমি কত দান করেছো, বাড়িতে কত আছে? বলল আমি এত দিয়েছি, আর বাড়িতে এত আছে। ওসমান কত দিয়েছো? আমি আমার অর্থ সম্পদের অর্ধেক দিয়েছি, আর অর্ধেক বাড়িতে আছে। আলী কত দিয়েছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এত দিয়েছি, এত আছে। খাব্বাব, খুবাইব, অন্যান্য সাহাবীরা যাদেরকেই জিজ্ঞাসা করা হলো কে কত দিয়েছো, কত আছে, সবাই বলল এত দিয়েছি, এত আছে। আল্লাহর নবী বললেন আমার আবু বকর কই, সামনে কেন দেখি না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিলারের আড়ালে দাঁড়ানো ছিলেন। ডাক দিয়ে বললেন, ওগো আবু বকর সামনে আসো। আবু বকর যখন পিলারের আড়াল থেকে সামনে আসলো, চোখ থেকে অশ্রু বেয়ে দাড়ি ভিজে টপ টপ করে পড়তেছে। বললেন, ওগো আবু বকর বলো দেখি কত দান করেছো, আর বাড়িতে কত আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী গো, আমি দান করতে 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 আমার বাড়িতে যা কিছু ছিল সব আজকে পুটলা করে নিয়ে এসেছি। আমার এই জমিনে, আমার সংসারে, আমার ঘরে, আমার বাড়িতে দুনিয়ার সম্পদ বলে আর কোনো কিছু অবশিষ্ট নাই। যা ছিল আজকে সব এনে পুটলাটা আপনার সামনে দিয়ে দিয়েছি। আল্লাহর নবীর সাহাবীরা বুঝলেন আল্লাহর কাছে কেন এই দানটা এত বড় হয়ে গেল। তার কারণ হলো যা ছিল সব দান করে দিয়েছে। সূরা আসর আমরা পড়ি, সময়ের কসম সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, মনে আছে না? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বললেন সব মানুষ ক্ষতির মধ্যে, শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ বাদে। এক, যারা ঈমান এনেছে, আমলে সলেহ করেছে, সৎ কাজের আদেশ দিয়েছে এবং ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। এই কাজগুলো যারা করেছে তারা ক্ষতি থেকে বেঁচে আছে। ওগো আমার ভাইরা, এই সূরাটা নাজিল হয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। কারণ কাফেরেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপহাস করে বলতেন, ওগো আবু বকর তুমি তো নবী মুহাম্মাদের পরে ঈমান আনার কারণে তোমার সংসার চলে না, তোমার টাকা পয়সাগুলো ধ্বংস হয়ে গেল, ব্যবসা বিজনেস শেষ হয়ে গেল, তুমি ঈমান আনার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছো। আল্লাহ সান্ত্বনা দিয়ে সূরা আল আসর নাজিল করে প্রমাণ দিয়ে দিলেন আবু বকর ধ্বংস হয় নাই, ধ্বংস হয় নাই, বরং ধ্বংস তারা যারা ঈমান আনে নাই, আমলে সলেহ করে নাই, যারা সৎ কাজের আদেশ দেয় নাই এবং যারা ধৈর্য ধারণের উপদেশ দেয় নাই। সুতরাং এই কাজগুলো করার দরকার আছে না নাই? কারা কারা রাজি? দুটি হাত দেখতে চাই। কষ্ট হয় হাত তুলতে? দাঁড়ানো ভাইয়েরা, সবাই রাজি? যদি সেই ভালো কাজ করতে চান, ওগো আমার ভাইয়েরা, ওগো আমার মায়েরা, বোনেরা, সময় তো অনেক কথা বলতে মন চাই, এখনো এমপির গান শোনাতে পারলাম না। আমি স্বপ্ন দেখি এই গান শোনাবো। আমি স্বপ্ন দেখি 56,000 বর্গ মাইল ঘিরে, আমি স্বপ্ন দেখি 71-এর মিছিল এসেছে ফিরে, আমি স্বপ্ন দেখি বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা, আমি স্বপ্ন দেখি নিভৃতে আজ কাঁদে না মানবতা, আমি স্বপ্ন দেখি মানুষে মানুষে ভুলেছে ভেদাভেদ, আমি স্বপ্ন দেখি মানুষে মানুষে ভুলেছে ভেদাভেদ, আমি স্বপ্ন দেখি সবার গায়ে পাঞ্জাবি সফেদ,
আমি স্বপ্ন দেখি সকাল হলে কোরআন বুকে নিয়ে, আমি স্বপ্ন দেখি মক্তব ভরে কোমল শিশুরা দিয়ে, আমি স্বপ্ন দেখি আজান হলে মসজিদে যাই ছুটে, আমি স্বপ্ন দেখি খোদার রহমানিসে সবাই লুটে, আমি স্বপ্ন দেখি ঘরে ঘরে সবাই আল কোরআন পড়ে, আমি স্বপ্ন দেখি কোরআন দিয়েই সবাই জীবন গড়ে। এই স্বপ্ন যদি না হয় পূরণ, তবে এক নদী বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ। আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি পর্দা করে চলে কিশোরী নারী, আমি স্বপ্ন দেখি রূপ নিয়ে কেউ করে না বাহাদুরি, আমি স্বপ্ন দেখি টিভির পর্দায় আলেমের ছবি ভাসে, আমি স্বপ্ন দেখি প্রতিটা মানুষ ন্যায়ের পথেই আসে, আমি স্বপ্ন দেখি অশ্লীলতা হয়েছে দেশে বন্ধ, আমি স্বপ্ন দেখি নেই তো মানুষ বাবা বধিরার অন্ধ, আমি স্বপ্ন দেখি ক্ষুদিত মানুষ, আমি স্বপ্ন দেখি মরে না মানুষ কোথাও অপঘাতে, আমি স্বপ্ন দেখি ক্ষুদিত শিশু কাঁদে না ফুটপথে, আমি স্বপ্ন দেখি ব্যথা বুকে চেপে কাঁদে না কেউ তো দুঃখে, আমি স্বপ্ন দেখি প্রতিটা মানুষ আছে যে সবাই সুখে। এই স্বপ্ন যদি না হয় পূরণ, তবে এক সাগর বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ। আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি রাষ্ট্রপতির মুখে রাসূলের দাড়ি, আমি স্বপ্ন দেখি ক্ষমতা নিয়ে করে না কাড়াকাড়ি, আমি স্বপ্ন দেখি নেতা নেত্রীরা ভুলে গেছে সব দ্বন্দ্ব, আমি স্বপ্ন দেখি মিল হয়েছে যেন কবিতার ছন্দ, আমি স্বপ্ন দেখি সুপ্রিম কোর্টের বিচারের মানদণ্ড, আমি স্বপ্ন দেখি কোরআন হাদিস দিয়েই করে খণ্ডন, আমি স্বপ্ন দেখি সংসদে সবাই কোরআনের কথা বলে, আমি স্বপ্ন দেখি কোরআন দিয়েই দেশটা আবার চলে। স্বপ্ন দেখেন আপনারা? এই স্বপ্ন যদি না হয় পূরণ, তবে এক পাহাড় বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ। এই স্বপ্ন পূরণ হইলে আমার দেশে অভাবী থাকবে না, আমার দেশে তেলের জন্য মানুষের ভিড় জমানো লাগবে না, আর পুলিশ দিয়ে মানুষের গোডাউন থেকে তেল বের করা লাগবে না, তেল পাম্পে যেয়ে দেখা যাবে না পেট্রোল নাই লিখে রেখেছে কিন্তু ওখানে আছে, টাঙ্কিতে আছে, এমনও হবে না। কারণ কোরআনের আইন চোর চুরি করলে ঘেসান করে হাত কেটে দিয়া, এই আইন যদি কায়েম হয়ে যায় তাইলে আর পেট্রোল কেউ বাড়িতে ভরে রাখবে না, রাখবে না রে। শুধু একটা আইন কায়েম হইলেই পেট্রোল সংকট দূর হয়ে যাবে। আমার চাষিরা ডিজেলের জন্য হাহাকার করবে না। আমাদের শেখ হাসিনা বলেছিল পেট্রোল অকটেন ডিজেল নাকি আমাদের কিনা লাগে না, গ্যাস উত্তোলনের সময় আমরা বাই প্রোডাক্ট হিসাবে এইটা পেয়ে যাই। তাইলে আমাদের দেশে যেহেতু পেট্রোল ডিজেল অকটেন পায়, আর মিসাইল পড়ে ইসরায়েলে আর ইরানে হামলা চালায় বিমান, অথচ আমার দেশের পেট্রোল বন্ধ হয়ে যায়। ও বাবা, তাইলে ডালমে কুচ কালাহাই, মানে এখানে ঝামেলা আছে। ওই বিত্তশালীরা, প্রভাবশালীরা তারা কিন্তু স্টক করে রেখে দিয়েছে, বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, এখনো কটা গান শোনানোর জন্য মনটা ছটফট করছে, আর মা বোনদের জন্য কটা কথা বলার দরকার, কারণ মা বোনেরা আমার অনেক বেশি এসেছে, তাদের জন্য ওয়াজ করা তেমন হয় না। সামনে থাকে পুরুষ, এই জন্য বেশি পুরুষদের ওয়াজ করা হয়ে যায়। আমার মা বোনদের জন্য আল্লাহ ওয়াজ করেছেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা বলল, আল্লাহ রে, তোমার কথাও শুনবো কিন্তু শয়তানের কথা ফেলবো না। ঠিক না বে ঠিক? ওদের ইমানটা কেমন জানেন বলবো? একবার এক হিন্দু আর মুসলমান তর্ক করতেছে। হিন্দু কয়
আল্লাহ ভগবান বড়, আর মুসলমান কয় আল্লাহ বড়, হিন্দু কয় ভগবান বড়, মুসলমান কয় আল্লাহ বড়। দুইজনে ঠেলাঠেলি। হিন্দুর মুসলমান বুদ্ধি করে বলতেছে তোর ভগবান যদি বড় হয় তাইলে চল ওই পাহাড়ের পরে উঠতে হবে, উঠে তুই তোর ভগবানের নামে লাফ দিবি। যদি তোর ভগবান বড় হয় তুই বেঁচে থাকবি, আর আমি আমার আল্লাহর নামে লাফ দেব। যদি আমার আল্লাহ বড় হয় আমি বেঁচে থাকবো। মুসলমানের ধান্দা হইলো উপরে উঠাই ওর আগে ফেলাই দেবে, ও মরে যাবে, ওরা লাফ দেওয়া লাগবে না। বুদ্ধি আছে না নাই? ও আমার ভাইয়েরা, নিয়ে যাওয়ার পরে বলছে ও গো হিন্দু গো, এইবার তুমি তোমার ভগবানের নামে লাফ দাও। হিন্দু বলতেছে তুমি আগে দাও। কয় তুমি আগে দাও, কয় তুমি আগে দাও, তুমি তো ডেকে নিয়ে আইসাও। বলছে তোর ভগবান যদি এত বড় হয় তো তোর ভয় কিসির? ওর ইমানের জজবা জেগে গেছে। বলছে ঠিক আছে, আমার কনফিডেন্স আছে, ভগবান আমার বড়, আমি তার নামে লাফ দেব। লাফ দিয়েছে, হে ভগবান তুমি আমাকে রক্ষা করো। লাফ দেওয়ার পরে ও বেঁচে গেছে। এখন তো মুসলমান টেনশনে, আয় হায় যা চাইলাম তা তো হইল না। এইবার মুসলমানের কয় দাও, তুমি লাফ দাও, লাফ দাও, লাফ দাও। মুসলমান মনে মনে কচ্ছে আয় হায়, আল্লাহ বড় না ভগবান বড়? কার নামে ঝাঁপ দেব, কার নামে এখন লাভ দেব? চিন্তা করিয়ে বুদ্ধি করলো আল্লাহ তুমি যদি না পারো তাইলে ভগবান আমার রক্ষা করো, বলে দিয়েছে লাভ। ও আমার ভাইয়েরা, মা বোনদের হিসেব এটা। আল্লাহ বললেন পর্দা করো, সাজুগুজু করো না রে। আমার মা বোনেরা বলল আল্লাহ আমরা রোজার মাস ভোর রোজা ধরি আমরা পর্দা করব, খালি ঈদের দিন বগলের তলা পর্যন্ত মেহেদি লাগাই এসে গুজে ঘুরিয়ে বেড়াবো। ঠিক না বেটে? পুরা রোজার মাস আমরা আল্লাহ তোমার পর্দা করি চলবো, আমরা রোজা রাখবো, লাইলাতুল কিয়াম কদর করবো, কোনো অসুবিধা নাই। কিন্তু ঈদের দিন দুলা ভাইয়ের সাথে জামতলায় যাবো রে। কারণ আল্লাহ তুমি যদি না পারো শয়তান তো আমাদের সাথে আছে। কথা কয় না? এখন অত কথা না, আরো কথা বলবো যদি আপনারা থাকেন। থাকতে কি রাজি আছেন? এখনো তো প্রধান বক্তা জ্ঞান গর্ভ আলোচনা করবেন আমার ভাইজান। ও আমার যুবক সোনা পাখি আমার, এখনো তো এনার্জি আছে তোমার, বসো শোনা। তোমরাই তো আল্লাহর মুখলেস বান্দা। তোমাদের এখনকার একটা মাহফিল মানে আল্লাহ 70টা মাহফিলে সোয়াব দেবে। কয়টা? এসো না, এক্ষুনি যদি মুতু চেপি না রাখতে পারে তা হবে? আব্বা ডাকছে? ও যাও, একটু চেপি রাখো শোনা, শেখো। হ্যাঁ যাও, এখন যাও, যাই সেরিতে আসো ইনশাআল্লাহ। হ্যাঁ একটু না চেপি রাখতে পারলে বিয়ে শাদী একটু রিক্স হয়ে যায়। হ্যাঁ আল্লাহ একটু চেপি থাকার তৌফিক দিক, বলে না আমিন? হ্যাঁ 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 ঠিক আছে না বাবা? হ্যাঁ একটু, হ্যাঁ বুঝেছে। আল্লাহ সব বোঝে, খালি আমি কই নেই।